কথাগুলো শুনে যাবেন সবাই। ওমানের বাংলাদেশের এম্বাসিতে সাধারণ মানুষ যত কষ্ট করে, একদিনের কষ্ট যদি বাংলাদেশের মানুষ দেখতো তাহলে প্রবাসীদেরকে কখনো এত হ্যাস্তন্যস্ত করতো না। বিশ্বাস করেন, এত কষ্ট মানুষ ওখানে গিয়ে করে, ওখানে গিয়ে এত কষ্ট পায়, ওখানের কোনো সিস্টেমই ভালো না। যারা গেছেন একমাত্র তারাই বুঝেন। যদি আমার ভিডিওটা কেউ ওখানে গিয়ে থাকেন, যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে তারাই কমেন্টে বলে যাবেন, বুঝবেন যে কত কষ্ট ওখানে করে। তারপরে মনে করেন নিজের টাকায় ফাস্টফুড করতে গেছি, নিজের টাকায় সব কিছু ওখানে করে, তারপরে মনে করেন কোনো সিস্টেম নেই, ওখানে কোনো ক্রাইটেরিয়া নেই। এমন এক অবস্থা, ওখানে মানুষ রাত 2টা থেকে অপেক্ষা করে, কেউ রাত 10টা থেকে অপেক্ষা করে, তারপরেও তারা সিরিয়াল পায় না। ধাক্কা ধাক্কি করে মানুষের জীবন যাওয়ার পথে এমন একটা অবস্থা। কি করব আমরা, এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে আমরা ওখানে গিয়ে আমাদের মনে পড়ে যে আমরা আসলে বাংলাদেশি মানুষ। ওখানের আচরণ দেখে এত কষ্ট আমি জীবনে কখনো করিনি, যে এখানে গিয়ে যত কষ্ট পাইছি। তারপরেও নিজের টাকায় করতেছি, তারপরে দেখেন এখানে দিয়ে আবার বাংলাদেশে মেয়েদি টিকিটের মূল্য এতটা করে দিছে যে প্রবাসীরা যে কীভাবে বাঁচবে আল্লাহ ভালো জানে। প্রবাসীদের দুঃখ দেখার কেউ নেই। যদি একদিনের এই বাংলাদেশ এম্বাসির দূতাবাসের কষ্ট যদি সাধারণ জনগণের কেউ দেখতো, বড় উদ্যোস্তর কর্মকর্তা যারা আছে তারা যদি দেখতো, যদি একটু খেয়াল করতো বাংলাদেশ এম্বাসির দিকে, বা যদি একটু সাধারণ জনগণের যদি একটু সাহায্য সহযোগিতা করতো এই ব্যাপারটাতে। সবাই তো নিজের টাকায় কাজগুলো করাইতেছে, তারপরেও তারা শান্তি পাইতেছে না, কোনো সিস্টেমে নেই। ওখানে যদি সিস্টেমগুলো ভালো করতো তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হতো। বিশ্বাস করেন, পৃথিবীর কোনো দেশে এরকম নেই, কোনো দেশে এরকম নেই। বাংলাদেশের এম্বাসিগুলোতে যে একটা সমস্যা, এর পাশেই পাকিস্তানি এম্বাসি আছে এবং ইন্ডিয়ার এম্বাসি আছে, কোথাও এরকম নেই। যদি কেউ ভিডিওটা দেখে থাকে